সুপ্রিয় ভিউয়ার্স, শুরু হয়ে গেছে শশা গাছের মাচা দেওয়ার কার্যক্রম। তো এখানে দেখতে পাচ্ছেন শশা গাছের মাচা অলরেডি প্রস্তুত করা হচ্ছে। তো যেহেতু শশা গাছের উপযুক্ত সময় হয়ে গেছে মাচা দেওয়ার, তো আমরা এখানে খুবই অল্প খরচে অল্প অর্থে আমরা কিন্তু শশা গাছের মাচাটা খুব সহজেই তৈরি করতে পারছি। তো আপনারা যারা নতুন অবস্থায় শশা চাষের উদ্যোগ নিয়েছেন, এছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ শশা চাষ করে আসছেন, সেক্ষেত্রে দেখা যায় শশা গাছের মাচা। তো মাচা তৈরি করার ক্ষেত্রে অনেকেই খরচটা একটু বেশি করে ফেলে, এছাড়া অনেকেই অনেক ধরনের মাচা তৈরি করে থাকে। তো মাচা তৈরির অনেকগুলা কলা কৌশল আছে, সেক্ষেত্রে দেখা যায় সঠিক মাচা তৈরি করতে না পারায় কৃষকরা দুই দিক দিয়ে কিন্তু ধরা খেয়ে যায়। প্রথমত খরচটা বেশি হয়ে যায়, দ্বিতীয়ত ফলনের ব্যাঘাত ঘটে। তো সঠিক মাচা যদি দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু শশার ফলনটা অনেকটাই কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা অল্প খরচে কীভাবে শশা গাছের উপযুক্ত মাচা তৈরি করবেন, এছাড়াও শশার সর্বোচ্চ ফলন পেতে আপনারা কোন ধরনের মাচা তৈরি করবেন। তো ভিউয়ার্স, এদিকে লক্ষ্য করুন। তো শশা গাছের মাচা তৈরি করার জন্য আগে থেকেই শশার জমিতে কিন্তু মোটা মোটা ঘিরে প্রস্তুত করে রাখা হয়েছে। তো এখন কিন্তু শশা গাছের মাচার আসল যে কার্যক্রম সেটা কিন্তু শুরু করা হবে। তো এখানে লক্ষ্য করতে পারছেন, এটা হচ্ছে শক্তিশালী জিএতার। তো এই জিএতারের মাধ্যমে শশার জমির চতুর সাইডে রাউন্ড দেওয়া হয়েছে। তো এই রাউন্ডের মাধ্যমে কিন্তু শশা গাছের মাচার কার্যক্রম শুরু করা হবে। তো এই জায়গায় আপনারা অনেকেই রাউন্ড হিসেবে বাঁশের ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তো আপনারা চাইলে অবশ্যই বাঁশের ব্যবহার কমিয়ে জিএতারের ব্যবহার বৃদ্ধি করতে পারেন। তো সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, তো আপনারা রাউন্ড হিসেবে যে জিএতারটা ব্যবহার করবেন সেটা অবশ্যই শক্তিশালী মোটা জিএতার হতে হবে। তা না হলে কিন্তু শশা গাছের বোরে জিএতারটা ছিঁড়ে যেতে পারে। শশার মাচা তৈরি করার ক্ষেত্রে আরেকটি প্রধান সমস্যা হলো, যখন শশা গাছে পর্যাপ্ত পরিমাণ শশা ধরতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় শশার মাচাগুলা লুজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে কিংবা হেলে পড়ে। তো এইগুলার হওয়ার প্রধান কারণ হলো, আপনারা যখন জমির চতুর সাইডে খোঁটাগুলা গাড়েন, সেক্ষেত্রে কিন্তু শক্তপোক্তা খোঁটা ব্যবহার করেন না, কিংবা অনেক সময় দেখা যায় খোঁটার যে গভীরতা সেটা কিন্তু সঠিকভাবে আপনারা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কত গভীরভাবে খনন করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই মাটি খননের সুবিধার্থে এরকম ধরনের খন্তা তৈরি করতে পারেন। তো খন্তাটা বেশ আকর্ষণীয়, বেশ কার্যকরী, খুব সহজেই কিন্তু মাটিটা খনন করা যাচ্ছে। হাতের মাধ্যমে কিন্তু মাটিগুলা কষ্ট করে উঠাতে হয় না, এমনিতেই উঠে আসে। তো এই হচ্ছে খোঁটার কার্যক্রম। আপনারা খোঁটা গাড়ার পূর্বে আরেকটি বিষয় খেয়াল করবেন, তো দুই সাইডে মাচার মাঝখানে জমির মাঝামাঝি বরাবর আপনারা একটা রাস্তা বের করে দেবেন লম্বালম্বিভাবে, যাতে করে শশার ভিতর থেকে শশা ওঠানোর পর সহজেই সেই রাস্তা দিয়ে আপনারা সোজা হয়ে হেঁটে চলে আসতে পারেন। তো আপনারা অবশ্যই মাচা দেওয়ার পূর্বে 20 থেকে 22 ফিট ফাঁকে ফাঁকে এরকম ধরনের একটা কেল বের করে দেবেন, যাতে করে ভিতর থেকে শশাগুলা খুব সহজেই আপনারা নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, এবার শুরু হয়ে যাবে শশা মাচা দেওয়ার আসল কার্যক্রম। তো এখানে দেখতে পাচ্ছেন জিএতার এ মাথা থেকে ও মাথা এখানে কিন্তু সুতার সাহায্যে টানা দেওয়া হচ্ছে। তো মাঝামাঝি 6 থেকে 7 ইঞ্চি ফাঁকে ফাঁকে সুতাগুলা বাঁধা হচ্ছে। এরপর কিন্তু এ মাথা থেকে ওই মাথা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু পুরা জমিটাকে সেয়ে ফেলা হবে। তো এরপর যে কাজটা হবে, এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আরেকটি বিষয় খেয়াল করেন, দেখতে পাচ্ছেন সুতাগুলা কিভাবে টান টান করে বাঁধা হচ্ছে, কোনোভাবে লুজ করে রাখা যাবে না। তো শুরুর দিকে আপনারা এই বিষয়গুলো খুব ধৈর্য সহকারে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা শশা চাষ করেছেন, তো আপনারা অবশ্যই এভাবেই মাচা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা অনেকেই আছেন লম্বালম্বিভাবে পিরামিডের মতো অনেকেই আছেন মাচা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক সময় বাতাস কিংবা তুফান এগুলার কারণে কিন্তু মাচার অনেক ক্ষয়ক্ষতি হয়, শশা গাছেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আপনারা সর্বসময় চেষ্টা করবেন পিরামিডের মতো মাচা তৈরি না করে সরাসরি সাধারণভাবে এই মাচাটাই আপনারা ব্যবহার করবেন। এতে করে আপনার শশার গুণগত মান সব দিক দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ ফলনটা সহজে পেয়ে যাবেন। দর্শক, এই হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি এখানে যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায়। সকালে সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।